শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে গণহত্যা চালানোই আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়েছিল জনগণ। এরপর থেকেই দলটি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া কোনো রাজনৈতিক দল এ বিষয়ে নীরব কিংবা তাদের বক্তব্য অস্পষ্ট। এরই মাঝে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই। এর কয়েক ঘন্টা পর এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। এই পোস্টের পর থেকেই রাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। আজ সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখে নিতে চায় আজ রাজনৈতিক দলগুলো এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কি বলেছেন। আমরা একটু দেখে নিতে চাই। জামাতের আমির এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায়। এদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি মূলত জুমার পরে যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচনের জন্য পাগল হয়ে কয়েকটি দল আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। এদিকে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণ ক্ষমা করলে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমাদের আপত্তি নেই। দর্শক, দেখছিলাম রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুতে নানামুখী বক্তব্য। আজ এ নিয়ে আলাপ করব। আলোচনায় যুক্ত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের আজকের আয়োজনে। শুরুতেই আপনার কাছে জেনে নিতে চাই, এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বক্তব্য দিচ্ছেন এবং একটি সুরে কথা বলছেন জামাত ইসলামীর নেতারাও, এছাড়া আরও বিভিন্ন রাজনৈতিক দলও। বিএনপির অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এখন টিভির দর্শক শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা, আইন করে নিষিদ্ধ করা, এটা গণতন্ত্রের জন্য সমীচীন নয়। কারণ হচ্ছে, বিশেষ করে বিএনপি বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, সেখানে সকলেই রাজনীতি করার অধিকার থাকবে। এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণতি যে ভালো হয় না, সেটা কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতাও রয়েছে। শেখ মুজিবুর রহমান 1975 সালে যে কালাকানুন করেছিল, তার মধ্যে একটি ছিল সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল তৈরি করেছিল এবং সকল রাজনৈতিক দলের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ কিন্তু সেটা ভালোভাবে গ্রহণ করেনি। মানুষ চায় তার বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক স্বাধীনতা। জনগণ কিন্তু নিষিদ্ধ করার একটি জায়গা, সেটি হচ্ছে ভোটের জায়গাটা। মানুষ যদি তাদের অধিকার প্রয়োগ করার যে জায়গাটা, সেটা হচ্ছে ভোটের জায়গা। জনগণ যদি ভোট দিতে পারে, ভোট দেওয়ার মাধ্যমেই তাদের অপকর্মের বিচার করার ব্যবস্থা কিন্তু জনগণই করতে পারে। সেই কারণে আমরা মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1975 সালের পট পরিবর্তনের পরে 7ই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, তিনি কিন্তু প্রথমেই সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকারটা ফেরত দিয়েছিলেন। ইভেন আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটিও কিন্তু শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করে সেটা বাকশালে পরিণত করেছিল। সেই আওয়ামী লীগের রাজনীতি করার অনুমতি কিন্তু জিয়াউর রহমান সাহেবই দিয়েছিলেন। আজকে যারা ইসলামী রাজনীতি করেন, জামাত ইসলামী বলেন বা চরমনায়ের পীরের দল বলেন বা অন্যান্য যে সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, এই ইসলামী রাজনীতি করার সুযোগ কিন্তু ছিল না। এই ইসলামী দলগুলো রাজনীতি করার সুযোগ, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির সুযোগ সৃষ্টি করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বিশ্বাস করি, এবং নিষিদ্ধ করার দাবি যদি গণতান্ত্রিক হতো, তাহলে সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল বিএনপির। কারণ বিএনপি
বারবার আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আজকে যারা নতুন রাজনৈতিক দল বা কিছুদিন পূর্বে বা কয়েক বছর পূর্বে রাজনৈতিক দল করেছেন বা করছেন, তাদেরও রাজনীতি করার অধিকার আছে। রাজনীতিতে নতুন নতুন দল সৃষ্টি হবে, নতুন নতুন নেতা সৃষ্টি হবে, এটা রাজনীতির সৌন্দর্য। জি, রাজনৈতিক সৌন্দর্যের কথা বলছেন ভাই, আমি আপনার সঙ্গে আরো আলাপ করব। দর্শক, এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আজ আলোচনায় ভোটের ট্রেনে যুক্ত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আমরা আলাপ করছিলাম আপনার সাথে। আপনি বলছিলেন 1975 সালে বা 74 সালে যে আওয়ামী লীগ তৎকালীন সভাপতি শেখ মুজিবুর রহমান যে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন, তখনকার প্রেক্ষাপট এবং 24-এর প্রেক্ষাপট তো আলাদা। কারণ তখন তিনি ফ্যাসিজম কায়েম করেছিলেন বলেই জানা যায়, এই জন্য নিষিদ্ধ করেছিলেন। কিন্তু বর্তমানে যে দাবিটি উঠছে সেটি 3টি নির্বাচন থেকে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং ফ্যাসিজমের এবং নানা রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আপনারাও। তাহলে কি সাধারণ মানুষের দাবির যে একটা দাবির সঙ্গে কি বিএনপির এই জায়গায় কি একটু দ্বিমত পোষণ করছে? দ্বিমত থাকাটাই স্বাভাবিক। আমি আপনাকে মনে করে দিয়েছিলাম যে সেই ফ্যাসিজমের পার্ট কিন্তু শেখ হাসিনা, যার কারণে 75 সালের পরে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ কিন্তু নির্বাচিত হতে পারেনি 1996 সাল পর্যন্ত, অর্থাৎ 21 বছর পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এই সময়টা কিন্তু আইন করে আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগের ব্যানার নিয়ে রাজনীতি করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। জনগণ তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল। তো জনগণ নিষিদ্ধ করে ভোটের মাধ্যমে। ভোটের মাঠে বিএনপির কিন্তু খুশি হওয়ার কথা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে, কারণ ভোটের মাঠের প্রধানতম শত্রু হচ্ছে বিএনপির, প্রধানতম শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে ফ্যাক্টর। তা আমরা যদি মনে করি যে না, তৃতীয় পক্ষ কেউ এসে এটা নিষিদ্ধ করে দেখ, নিষিদ্ধ করে দিলে আমরা অনায়াসে ভোটের মাঠে বিজয়ী হয়ে আসতে পারবো, আমরা যদি আমাদের সুবিধার কথা চিন্তা করতাম, তাহলে কিন্তু আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে কথা বলতাম। কিন্তু আমরা চাই আমাদের যে রাজনৈতিক অস্তিত্ব, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির প্রবক্তা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। সেই কারণে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিটা চালু থাকা, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত শুভবর্ধন একটা বিষয়। এটাই হচ্ছে স্বাভাবিক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনি দেখেন এই যে 5ই আগস্টের কিছুদিন পূর্বে হঠাৎ করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। জনগণ কি সেটা ভালোভাবে দেখেছিল? তাহলে জনগণ কিন্তু সেটা ভালোভাবে দেখেনি। এবং রাজপথে কিন্তু সেই দিন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেখানে কিন্তু আওয়ামী লীগ ছাড়া সকল দলের নেতা কর্মী সহ সাধারণ ছাত্র জনতা কিন্তু রাজপথে বেরিয়ে এসেছিল। রাজপথের প্রতিরোধের কারণে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য করেছিল। হ্যাঁ, পুনর্বাসনের যে কথাটা বলা হচ্ছে, আমি আপনার সঙ্গে একমত যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে যদি কোনো রকমের চিট ধরে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের সঙ্গে যারা যুক্ত, তাদের মধ্যে যদি বৃহত্তর স্বার্থে কোনো মতবিরোধ দেখা যায়, সেটার সুবিধা অবশ্যই ফ্যাসিবাদী শক্তি নেবে। তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের হাতে ছেড়ে দিতে চাই, জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক। ফ্যাসিবাদ বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগের বিগত দিনের কর্মকাণ্ডের বিচার জনগণ করে তারপর ভোটের মাঠে তাদেরকে বিচার করতে হবে। এবং ভোটের মাঠে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে গণতান্ত্রিকভাবে নিশ্চিহ্ন করা সম্ভব। গণতান্ত্রিকভাবেই ভোটের মাধ্যমে, ভোটের মাঠ থেকেই আওয়ামী লীগকে। আপনি ভোটের মাধ্যমে কথা বলছেন। আমি যদি এমন হয় যে, নাসির ভাই, যদি এমন হয় যে ভোটের মাধ্যমেই আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে আবার যদি ক্ষমতায় আসে, সেটাকে আপনারা কিভাবে দেখবেন? আমি সেটাকে মনে করি যে ওটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে, সেটা যদি জনগণ যদি তাদেরকে ভোট দেয়, আপনার সেখানে জোর করে কোনো কিছু করার নেই। জোর করে কোনো কিছু করাটাই হচ্ছে ফ্যাসিবাদ। জোর করে কাউকে দাবিয়ে রাখাটাই হচ্ছে ফ্যাসিবাদ। জোর করে কারো কণ্ঠ রোধ করাটাই হচ্ছে ফ্যাসিবাদ। আমি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের কথা বলবো, আমি ফ্যাসিবাদ বিরোধী
জাতীয় রাজনীতি করব, আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করব, অথচ আমার কর্মকাণ্ডের মধ্যেই আরেকটা ফ্যাসিবাদের সুর উচ্চারিত হবে, এটা কিন্তু দ্বিমুখী আচরণ। সেই কারণে আমরা মনে করি যে আইন করে জোর করে নিষিদ্ধ করার এই প্রবণতা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। কিন্তু আওয়ামী লীগ যা করেছে গত 15 বছরে, মানুষের জুলুম করেছে, নির্যাতন করেছে, নেতাকর্মীদের গুম করেছে, হত্যা করেছে, গণমাধ্যমকে টুটি চেপে ধরেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে মানুষকে জিম্মি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে, লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছিল। সেগুলোর বিচার জনগণ করবে। জনগণের প্রতি আমাদের সেই আস্থা আছে যে জনগণের প্রতি আস্থা আছে আপনাদের। আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সঙ্গে। আপনার সঙ্গে আলাপ করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ পুনর্বাসন ইস্যুতে। এই ইস্যুতে কিন্তু বিএনপির রাজনীতিবিদরা একাধিক বক্তব্য দিচ্ছেন, যারা অনেকটা স্ববিরোধী। আপনি আপনার বক্তব্য স্পষ্ট করেছেন। এদিকে সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে 5ই আগস্ট আওয়ামী লীগের রাজনীতিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগ নামে আর কেউ রাজনীতি করতে পারবে না। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন নির্বাচনে আওয়ামী লীগকে বাধা দেয়া ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা উচিত নয়। এই যে বিএনপি নেতাদের বিভিন্ন রকমের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে, তো এটিকে আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন যে আসলে বিএনপির প্রকৃত অবস্থানটা কি? না, এখানে কিন্তু আপনার বক্তব্যের মধ্যে কোনো ভাষাগুলো ভিন্ন, কিন্তু বক্তব্যের সুর কিন্তু একই। আমি আপনাকে আবারও বলছি, ওনারা আমাদের দলের নীতি নির্ধারণী ফোরামের সদস্য, আমরা দলের মাঝারি কাতারের সদস্য। সেই হিসেবে আমি যতটুকু বুঝি, আমি জিয়াউর রহমানের চেতনার, জিয়াউর রহমানের আদর্শের উপরে উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। জিয়াউর রহমান যে থিওরি দিয়েছেন সেই থিওরিকে এই দেশের জনগণ পছন্দ করে নিয়েছেন, অ্যাকসেপ্ট করে নিয়েছেন, যার কারণে জিয়াউর রহমান সাহেবের জনপ্রিয়তা নতুন করে এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে আবারও বলবো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন তাদের ভাষা ভিন্ন। আওয়ামী লীগের যে কর্মকাণ্ড বিগত দিনের, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই এবং আওয়ামী লীগ এই দেশের শত্রু, সার্বভৌমত্বের শত্রু, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। সো আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার দায়িত্বটা কে পালন করছে সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আজকে যারা আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধের কথা বলছেন সেইখানটাতে আমার মতবিরোধ হচ্ছে আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে নিষিদ্ধ করব, আওয়ামী লীগকে প্রশাসনিক কায়দায় ডিক্টেটরি যে পদ্ধতি, যে স্বৈরশাসকের যে পদ্ধতি, সেই কায়দায় বা সেই পদ্ধতিতে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে নই, দলের সিদ্ধান্ত আমি দিতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ এই দেশের চিরকালের জন্য শত্রু। একবার 75 সালে হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমা চেয়ে, তারপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে বারবার চেষ্টা করে, মিথ্যাচার করে, অভিনয় করে, তারপরে কিন্তু 96 সালে প্রতারণার মধ্য দিয়ে একটি নির্বাচনে তারা জয়লাভ করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। ঠিক 96 থেকে 2001 সালের মধ্যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেই কারণে কিন্তু 2001 সালে তাদেরকে আবার বিদায় নিতে হয়েছিল। এরপরে তারা নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতিটা বাতিল করে সুকৌশলে জোর করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গত 15 বছর বাংলাদেশকে একটি স্বৈর শাসকের লীলাভূমিতে পরিণত করেছিল। সেই অনেক ধন্যবাদ নাসের ভাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনার কাছ থেকে আমরা জানলাম নির্বাচন বা ভোটের মাধ্যমেই আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আপনি বিশ্বাস করেন। দর্শক, ভোটের ট্রেনে আলোচনায় ছিলেন বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আজ এই ছিল আলোচনা। কাল দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন বিষয়ে। ততক্ষণ শুভকামনা, ভালো থাকুন।